এক রাতের নীরবতা যেন ভেঙে গেল হঠাৎই। চারদিক কাঁপিয়ে উঠে গেল বিস্ফোরণের শব্দ। আকাশ জুড়ে লাল কমলা আঁচ। ইরানের প্রধান ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইসরায়েলে প্রায় ২০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র কারমেল, হাইফা, তেল আবিব সহ ইসরায়েলের অন্তত ১০টি এলাকায় আঘাত এনেছে, যাতে আহত হয়েছেন ১৬ জন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানায়, এই হামলায় তারা বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, কমান্ড সেন্টার, গবেষণা কেন্দ্র আর সমর্থন ঘাঁটিগুলোকে টার্গেট করেছিল। ব্যবহৃত হয়েছে দীর্ঘপাল্লার তরল ও কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। আকাশ ভর্তি আগুনের লাইন ছুটে গেছে শহরের বুকে। বিবিসির প্রতিবেদনে জানানো হয় এই তথ্য। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল লক্ষ্য করে ইরান থেকে ছোড়া প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডামের বরাতে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই হামলায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। তাদের মধ্যে ৩০ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা গুরুতর। তেল আবিবে কয়েকটি ভবন পুরোপুরি ধসে গেছে। পুলিশ জানিয়েছে, সেখানে ভেঙে পড়া ভবন থেকে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। চারপাশে শুধু ভাঙাচোরা ইট, বালি আর মানুষের আতঙ্কিত চোখ। তবে হাইফায় হামলার সময় ইসরায়েলি প্রশাসন সিদ্ধান্ত নেয় সতর্কতা সাইরেন না বাজানোর। হামলার ছবি বা ভিডিও যাতে ছড়িয়ে না পড়ে তারও কড়া নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এই ছবি নাকি ছড়াচ্ছে আরো আতঙ্কের বার্তা। ওদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এই হামলা ছিল তাদের প্রতিরোধের শক্তি দেখানোর একটা বড় বার্তা। তারা বলছে, এই হামলা ছিল এক নির্ধারিত মুহূর্তের জবাব, যেখানে আর চুপ থাকা সম্ভব ছিল না। এর আগে যুক্তরাষ্ট্র B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে। এর পাল্টা জবাবে কি ইরান চালায় এই হামলা? শামীম, RTV।